আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরের রান্নায়। কি রান্না করব ভেবে চিন্তে তারপর নামাইলাম ইলিশ মাছ। ইলিশ মাছটা কি দিয়ে রান্না করা যায় দেখি। ইলিশ মাছটা আমি ভালো করে পেঁয়াজ দিয়ে ভালো করে কষায় নিব। এখানে শুধু হলুদ, মরিচ আর পেঁয়াজ দিছি, আর কিছুই দিই নাই। কারণ আমি ইলিশ মাছের ধনিয়া, আদা, রসুন ওগুলো আমি কিন্তু খাই না। অনেক দেশে দেয়। আসলে রান্না যে যেভাবে করে আর যে মার থেকে যেভাবে শিখে ওইটাই। ছোটোকালে মার থেকে যেভাবে আমি আমার মায়ের কখনো আদা রসুন দিতে দেখি নাই ইলিশ মাছে। অনেক সময় তো কোনো কারণবশত একটু ইয়া দেই। দেখেন বাসি কত কিছু রয়েছে। টেবিলে একটা দিনও শান্তি পাই না যদি বাসি না থাকতো। তাহলে একটু শান্তি লাগতো। কিন্তু সবসময় একটা না দুইটাই যে কত কিছু, কালকে একটা মাছ, মাংস একটার পর একটা থাকেই ইয়াতে। তো আজকে আবার রান্না করব। ২-৪ পদ না রান্না করলে অবশ্য ভালো লাগে না। এই যে আমি ইলিশ মাছ দিয়ে ডাঁটা রান্না করলাম, এটা কিন্তু ডিপের ডাঁটা। আমার ঝোলটা একটু বেশি হয়ে গেছে। আজকের বাইরের আবহাওয়াটা মানে কেমন জানি, দেশের কালবৈশাখী কী কয়, বৈশাখ না ওই আমার যে একটা ওরকম মানে মেঘও না বৃষ্টিও না, কিন্তু মেঘ মানে আকাশটা একদম বার হয়ে রয়েছে, আর হালকা মানে একটু গুঁড়া গুঁড়া বৃষ্টিও সাথে পড়ছে। দেখালাম আপনাদের বাইরের সিনারিটা দেখুন কেমন। মানে আজকে বাইরে অবস্থা বৃষ্টিও না মানে মেঘও না, মানে থমথমে অবস্থা। এদিকে একটু শুটকি পাতুরি, এখানে আছে কপি আছে, মিষ্টি আলু আছে, তারপরে বেগুন আছে, একটা কাঁচা কলা আছিল ওইটা আছে, সব মানে সব কিছু দিয়া শুটকি দিয়া। আসলে শুটকি আবার মানে একদিন পর পর না খেলে আমার ভালো লাগে না। আমি মাছ যেমন তার আমার শুটকি লাগে, আর আব্বু পছন্দ করে। তাই ঘরে থাকা সবজি দিয়ে কয়েক পদ মিলাইয়া এখানে শুটকি দিয়ে রান্না করা হইতেছে। শুটকি কার কার পছন্দ? আমার শুটকি কিন্তু প্রায় হয়ে আইছে, যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। যারা আমার ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসলে মানুষের ধৈর্য নাই, 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিওই দেখে না, আর মাত্র 3-4 মিনিটের ভিডিও তো দেখেই না। আমার ভিডিও ছাড়ার আমি ছাড়বো, কে দেখলো কে না দেখলো এরা জবাব ফেসবুকের কাছে দিব, আমার কিছু করার নাই। যেটা রুলস সেটা আমার মানতে হবে, বড় ভিডিও দেওয়ার নিয়ম, তাই আমি বড় ভিডিও দেওয়া যাই প্রতিদিন। যে না দেখবো, যার সামনে যাইবো, যে না দেখবো সেই জবাব সে ফেসবুকের কাছে দিব। আমার দেখার বিষয় না। তাই আমার রুলস যেটা আমি সেটাই করতেছি। যদি পারেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখানে আমি ব্রোকলি ভাজি করতেছি, কারণ ব্রোকলি 2-3 দিন হয় আইনা রাখছি। আমার ছেলের আবার ছোটো মেয়ের অনেক পছন্দ এটা। এটা আমি শুধু হলো শুধু শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করলাম, আর তেল আর কিছু না। কারা কীভাবে ভাজি করেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু শুধু শুকনো মরিচ, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে ভাজি করি। এই যে ভাত খেতে বসে পড়ছে, অনেক ক্ষুধা লাগছে, কারণ ভাজি দিয়া ভাজিটা আমি খাই। দেখেন কতগুলো ভাত নিয়ে পড়ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলি, যদি পারেন একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।